সেটি নিয়ে আপনার মতামত কি? এই পর্যন্ত যে নির্বাচন যে ফলাফলটি ঘোষণা হচ্ছে এটি নিয়ে কি মনে হচ্ছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা? এই যাবৎ যে ফলাফল ঘোষণা হয়েছে এই ব্যাপারে যেহেতু আপনারা ফলাফল ঘোষণার সাথে জড়িত রয়েছেন, সেই জন্য আমি প্রথমেই ইটিভি পরিবারকে ধন্যবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে আমি এই গাজীপুর সিটি কর্পোরেশনের ভোটার ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং এই গাজীপুর জেলা সহ সারা বাংলাদেশের 16 কোটি মানুষকে আমি ধন্যবাদ জানাই, কারণ এই 64 জেলার মানুষ এই গাজীপুর সিটি কর্পোরেশনে বসবাস করে। সেই জন্য তো কি মনে হচ্ছে, কিছুদিন আগে যে 4টি সিটি কর্পোরেশন নির্বাচন হলো, ফলাফল কি আসলে সেদিকেই যাচ্ছে কিনা? হ্যাঁ, ফলাফল সেদিকেই যাচ্ছে এবং যদি আমি যে অভিযোগগুলি নির্বাচন চলাকালীন করেছিলাম সেগুলি যদি না ঘটতো, নির্বাচনটা যদি আরো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হতো, তাহলে আরো বেশি ভোটের ব্যবধানে আমরা জয়লাভ করতাম। সেটি কি মনে হচ্ছে, সেটি কি সুষ্ঠু হয়েছে? আপনি এই কদিন যে ধরনের অভিযোগগুলো করেছেন সেই অভিযোগগুলো আজকে কি নির্বাচনের মাঠে ছিল কিনা? হ্যাঁ, নির্বাচনের মাঠে ছিল বলেই তো আমি অভিযোগ করেছি, আমি তো কোনো মিথ্যা অভিযোগ করি নাই। আমি যেটা সঠিক, যেটা সত্য, আমি সেটাই বলেছি এবং সেগুলো প্রমাণিত এবং সেগুলি ঘটনা ঘটছে। দীর্ঘতিতে ভোট গ্রহণ, তারপর বিভিন্ন ভোট কেন্দ্রে আমার নিজ এলাকায় সেখানে ভোটারদের উপরে লাঠিচার্জ করা থেকে শুরু করে এমন কোনো দিক নাই, এমন কোনো ষড়যন্ত্র নাই যা করা হয় নাই আমাকে পরাজিত করার জন্য। তা আল্লাহর রহমত যে জনগণের ভালোবাসা, আল্লাহর রহমতে আমি এই ষড়যন্ত্রের জাল ভেদ করে আল্লাহর রহমতে আমরা বেরিয়ে আসতে পারছি। ধন্যবাদ। দর্শক শুনছিলেন আশাদল সমর্থিত যে প্রার্থী জনাব এম এ মান্নান, তার বক্তব্য। তিনি বলছেন যে নির্বাচন সুষ্ঠুভাবে মোটামুটি হয়েছে, তবে আরো সুষ্ঠু হলে তিনি তার যে ফলাফলের যে ব্যবধান সেটা হয়তো আরো বেশি বাড়তে পারত। আমি এই মুহূর্তে আপনাদেরকে একটি তথ্য জানাবো, সেটি হচ্ছে এখন পর্যন্ত যখন এই নির্বাচনের ফলাফল রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঘোষণা হচ্ছিল, তখন এই রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরের যে পরিস্থিতি সেটি হচ্ছে 2-3টি কেন্দ্রে কিন্তু আমরা যে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং তার মধ্যে একটি হচ্ছে টঙ্গীর হোসেন মার্কেট, সেখানে মামদি মোল্লা স্কুল নামে একটি কেন্দ্র আছে, যেখানে প্রিজাইডিং অফিসার যিনি দায়িত্বে আছেন তার বিরুদ্ধে 2 জন কাউন্সিলর প্রার্থী এবং একজন মেয়র প্রার্থীর যে এজেন্ট ছিলেন তাদের বক্তব্য যে সেখানে কোনো একটি প্রার্থীকে সুযোগ দেওয়া হচ্ছে, বাড়তি সুযোগ দেওয়া হচ্ছে এবং ফলাফলকে অন্যদিকে প্রবাহিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। এছাড়া গাজীপুরের যে কড্ডা, সেখানে একটি সংঘর্ষের ঘটনা আমরা পেয়েছি। এছাড়া বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত রয়েছে গাজীপুরের এই নির্বাচনী এলাকা। তো সবকিছু মিলে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যারা দায়িত্ব পালন করছেন তাদের সাথে আমরা কথা বলেছি, বিষয়টি জেনেছি যে নির্বাচনের যে ফলাফলের যে চূড়ান্ত পর্যায়ে সেটি শেষ হতে রাত 3টা বা 3:30 বাজতে পারে। ততক্ষণ পর্যন্ত আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে বেসরকারিভাবে শেষ পর্যন্ত কাকে বিজয়ী করা হয় এবং এই বিজয়ী এবং যিনি বিজিত এই দুজনের মধ্যে ব্যবধানের যে পরিমাণ সেটা কি ধরনের হয় সেটি জানতে হলে নিশ্চয়ই ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ততক্ষণ দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি 21 স্টুডিওতে। মুজাহিদ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুরের রিটার্নিং অফিসার অস্থায়ী কার্যালয় থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ইলিয়াস হোসাইন। এবারে অন্যান্য সংবাদ। বয়স 60 বছর হওয়ার পরও গ্রামীণ ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি পরিচালনা পরিষদের ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে হয়েছিল বলে আবারও জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, যতদিন তিনি দায়িত্বে ছিলেন ততদিন নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। রাজধানীর গুলশানের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জুলহাস কবিরের রিপোর্ট। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মানে এই অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেন, পরিচালনা পরিষদের সিদ্ধান্তে ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে বোর্ড আইন করে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বয়সসীমা নির্ধারণ করা হয়। বাংলাদেশ ব্যাংক প্রশ্নটা তুলেছিল 60 বছর হয়ে গেছে, আপনি থাকবেন কিনা। তখন আমরা আমাদের কাগজপত্র দেখালাম, কাগজপত্র দেখানোর যত নিয়ম কানুন আছে সব দেখানোর পরে তারা বললো যে না, এটাতে আর কোনো অসুবিধা নেই, কারণ তাদের পক্ষ থেকে 3 জন, গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে 3 জন, খুব হাই লেভেলে তারা একটা মিটিং করলো, সমস্ত আমাদের পক্ষ থেকে সমস্ত কাগজপত্র নিয়ে গেল, ওদের পক্ষ থেকে সমস্ত কাগজপত্র আনলো, দেখার পরে তারা বলছে না ঠিক আছে। দায়িত্ব পালনকালে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করেছেন বলে জানান তিনি। 60 বছর উত্তীর্ণ হওয়ার পরে কেন যে রয়ে গেলাম, এটার জন্য দায়ী কিন্তু পুরোপুরি রেমন জমান। আমি যথারীতি তার কাছে বলেছি আমার 60 বছর হয়ে গেছে, এখন আমার যাওয়া দরকার। উনি ধমক দিলেন, উনি আমার শিক্ষক, কেন তুমি
তুমি যাবে কেন? তো আমি বললাম 60 বছর। কে বলছে 60 বছর হলে তোমার যেতে হবে? তুমি কি অবশ্য হয়ে গেছো, কাজকর্ম করতে পারো না? না, আমি পারবো না। কেন? বলতে তাহলে কে বলছে তোমাকে যেতে হবে? এক ধমকে সেটা আমি বললাম কি করতে হবে? তো যেখানে যে আমরা পাশ করে দিলাম, তুমি যতদিন সবল সক্ষম থাকবে ততদিন থাকবে। গ্রামীণ ব্যাংকের যে আইনের কথা বলা হচ্ছে, এই আইন কিন্তু বোর্ডের তৈরি জিনিস, সরকারের তৈরি জিনিস না। ডক্টর ইউনূস অর্থনীতির মূলধারার সঙ্গে দরিদ্র মানুষের সম্পৃক্ত করেছেন বলে মন্তব্য করেন ডক্টর আকবর আলী খান। ডক্টর ইউনূস তাদের সৃজনশীলতা এবং দরিদ্রদের সৃজনশীলতা প্রমাণ করে সারা বিশ্বের স্বীকৃতি আদায় করেছেন। Professor Yunus, and we all feel very greatly to take great pride in his achievement, and we as Bangladeshis are very proud of him. এছাড়া ডক্টর ইউনূসের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই বলে মন্তব্য করেন অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা। জুলহাস কবির, 21 টেলিভিশন, ঢাকা। এবারে মিশর প্রসঙ্গ। জাতিসংঘের পরমাণু কর্মসূচি পরিদর্শক দলের সাবেক প্রধান মোহাম্মদ আল বারাদি মিশরের আগামী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে। এদিকে সেনা অভ্যুত্থানে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে অপসারণের দুদিন পরও কায়রো জুড়ে অব্যাহত রয়েছে বিক্ষোভ। মিশরের প্রধান সড়কগুলো এখন ব্রাদারহুডের দখলে। স্লোগানে পুরো শহর কাঁপিয়ে তুলছেন লক্ষ নারী পুরুষ। চলমান এই সহিংস বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বিক্ষোভকারীদের নিরাপত্তা বিধান করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এর আগে মুরসি সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে নিহত হয় অন্তত 30 জন। আরো জানাচ্ছেন মুন্নিমুন। মিশরের মুরসি পরবর্তী বিক্ষোভ। একদিকে মুরসির মুক্তির দাবিতে বিক্ষোভ করছে সমর্থকরা, অন্যদিকে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির 2 দিন পরও থেমে নেই বিরোধীরা। রাজনৈতিক ভুলের সংশোধন করতে হলে প্রেসিডেন্টকে মুক্তি দিতে হবে, আর যারা কূপ করেছে তাদেরকে আইনের